অমলেট কারি রেসিপি তো আমরা খেয়েই থাকি। একবার আমার মতো করে অমলেটের এই রেসিপিটা বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। আজকে আমার রেসিপি সবজি দিয়ে অমলেটের রেসিপি। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। অমলেটের রেসিপি বানাবো সবজি দিয়ে। অমলেটটা কিভাবে বানাবো সেই সব নিয়েছি ইনগ্রেডিয়েন্টস। এখানে কুচনো পেঁয়াজ নিয়েছি, কিমা করা পেঁয়াজ নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা আর রসুন। এখানে সবজি নিয়েছি বিনস আর গাজর। এখানে বসিয়ে দিয়েছি একটি পাত্রে জল, তার মধ্যে নুন দিয়ে দিচ্ছি। প্রথমে সবজিটা একটু বয়েল করে নেব, মানে বিনস আর গাজরটা। বয়েল হচ্ছে, এদিকে বয়েল হচ্ছে, এদিকে আমি অমলেটটা বানাবো যে তার জন্য প্রিপারেশন রেডি করি। এখানে নিয়ে নিলাম কিমা করা পেঁয়াজ, আর দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা কুচি, আর যেটা কুচনো পেঁয়াজ আর রসুন আছে সেটা মানে রেসিপিটা বানাবো যখন তখন লাগবে। আমি দিয়ে দিলাম ডিম। আমি 3টে ডিম ব্যবহার করব এখানে, আপনারা 2টো ডিম দিয়েও ব্যবহার করতে পারেন। তিনটে ডিম আমার ফাটিয়ে নিলাম। এবার একটু নুন দেব, নুন দিয়ে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি অমলেটটা বানিয়ে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। একটাই মোটা করে অমলেট বানিয়ে নেব আমি। এবার বানাচ্ছি, আমি অমলেটটা দিয়ে দিলাম। এবার এক পাশটা হয়ে গেছে, আমি আস্তে ধীরে সাবধানে একটু উল্টে দেব অমলেটটাকে, মানে দুপাশটাই ভেজে নেব। এবার আমি অমলেটটা মানে দুপাশটা ভেজে নিয়েছি। এবার কেটে নিচ্ছি, ছোট ছোট পিস করে আমি কেটে নিলাম। কড়াইতেই আমার অমলেটটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার কিন্তু কুচি করা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ আছে, পেঁয়াজটা ভেজে নিতে হবে। তার সাথে আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটা ভাজা হচ্ছে, দেখুন পেঁয়াজটা একটু মানে নরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা কুচি। রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এবার দিয়ে দিলাম আদা বাটা, একটু সামান্য জল দিয়ে দেবো আমি, খুব সামান্য পরিমাণ জল দিলাম, একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আদা বাটার। ভেজে নেওয়া হয়ে গেছে, আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি কিন্তু দিয়ে দেব সামান্য পরিমাণ টমেটো বাটা, মানে অর্ধেকটা টমেটো আমি বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আমি এর মধ্যে দিয়ে দিব কিছু রেগুলারের গুঁড়ো মশলা। এখানে আছে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর গুঁড়ো মশলার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে আমি গুলিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার ভালো মতন করে মশলাটা কষিয়ে নিব যাতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায় আর মশলাটাও খুব ভালো মতন কষে যায়। মশলাটা কষা হচ্ছে, মশলাটা মোটামুটি কষে এসছে, তখনই আমি সেদ্ধ করে রাখা বিনস আর গাজরটা দিয়ে দিলাম। এবার বিনস আর গাজর দিয়ে মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। এখানে দিয়ে দিলাম আমি একটু মিষ্টি, মানে গুড় দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দিচ্ছি। ঢাকনাটা আমি খুলে দিয়েছি, মশলাটা কষে গেছে, দেখুন একটু একটু করে লাগতে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো অমলেটটা যে ভেজে রেখেছিলাম, সেই অমলেটটাই আমি দিয়ে দিচ্ছি। অমলেটটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে আমি একটু মানে কষিয়ে নেব। এবার একটু ঢেকে দিলাম। 2-3 মিনিট পর ঢাকনা খুলে নেব। আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছিলাম যখন ঢেকে রেখেছিলাম।
এবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি। এবার নামানোর আগে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি এই রান্নায় কিন্তু একদমই জল ব্যবহার করলাম না, যেহেতু সবজিটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি আর কষিয়ে নেওয়ার সময় একটু জল দিয়েছিলাম। বাস, রেসিপিটা রেডি, তৈরি হয়ে গেল আজকের রেসিপি, সবজি দিয়ে অমলেটের রেসিপি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।